আচ্ছা, আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। তো এই গাছগুলোর আপনার কয়েকটি বিষয় দেখাবো। দেখেন, গ্রোথ কিন্তু একদম খারাপ না, অনেক ভালো। আমরা লাগাইছি এটা 15 গ্যালনের ব্যাগে, 15 গ্যালন 500 জিএসএম এর ব্যাগ, অনেক হার্ড। দেখেন এই যে আমি নিচে করবো তাও এটা দাঁড়ায় যাবে, এইরকম করবো দাঁড়ায় যাবে। এগুলো হচ্ছে সিরাজটেকের ব্যাগ, আমাদেরই ব্যাগ। তো এই ব্যাগে মূলত দেখাবো আপনারা ফল গাছ চান, ফল গাছ আপনাদের বিশাল বড় বড় ব্যাগ প্রয়োজন, 65 গ্যালন 100 গ্যালন এইসব ব্যাগে লাগান। তো এইসব ব্যাগে লাগানোর প্রয়োজন নেই আসলে। দেখেন আমরা লাগাইছি 15 গ্যালন ব্যাগে, তারপরও গাছ অনেক সুন্দর হয়েছে। প্লাস আপনার হচ্ছে এখানে যে মাটি দেখায়, আপনার দেখেন কতটুকু মাটি দিয়েছি, অর্ধেক মাটি দিয়েছি, এখনো কিন্তু ফুল মাটি দেয় না। আমরা পরে ফুল দিব আস্তে আস্তে, এটাতে গাছ আরো একটু বড় হবে। কিছু খাবার দিব, বাকিটা মাটি বলতে আমরা হচ্ছে জৈব খাবার, যেমন ভার্মি কম্পোস্ট রয়েছে, হাড়ের গুঁড়া রয়েছে, ডিমের গুঁড়া রয়েছে, এই খাবারগুলো আমরা, তারপর গোবর রয়েছে, এগুলো স্টেপ বাই স্টেপ 3 মাস 4 মাস পর পর একটু একটু দেবো, আস্তে আস্তে এই ব্যাগটা ভরে যাবে। সাথে কিছু কোকোপিট মিক্সার করে দেওয়া হবে, এমনিতেও কোকোপিট রয়েছে। তো এইভাবে যদি আপনারা ব্যাগ লাগান, গাছে যদি লাগান, আমরা বলবো না যে 15 গ্যালনে লাগান, আপনারা সর্বোচ্চ 35 গ্যালন পর্যন্ত যাইতে পারেন। তবে 15-25 এগুলোই বেস্ট যদি এরকম ছোট হয়। আর যদি গাছ অনেক বড় হয়ে যায়, যেমন এই গাছের বয়স যখন 8-10 বছর প্লাস হবে, তখন 35 থেকে 45 গ্যালন বেস্ট। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অথবা নদী ও পুকুরের পাড় ভাঙন রোধে জিও টেক্সটাইল জিও ব্যাগ অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। তো আমি এই জন্যই বলতেছি, আপনাদের যখন ছাদে বাগান করেন, এক একটা ছাদের উচ্চতা হয় কোনো 5 তলা 6 তলা 8 তলা 10 তলায় উঠতে হয়। তো এখানে প্রচুর মাটি লাগবে বড় ব্যাগ দিলে, যার কারণে আপনারা ছোট ব্যাগে শুরু করেন। আর মাটির সাথে পর্যাপ্ত কোকোপিট ব্যবহার করবেন, তাহলে মাটিটা ঝুরঝুরে থাকে। আমাদের এই মাটিটা যদি আপনাকে একটু দেখাই, দেখেন আমি যদি এভাবে হাত দেই, দেখবেন প্রচুর ঝুরঝুরে মাটি। এই যে কোকোপিট এবং কোকো ফাইবার এগুলো মিক্সার করা রয়েছে, যার কারণে গাছের গ্রোথ অনেক ভালো হয়ে থাকে। তো এইভাবে চেষ্টা করবেন, শুরুতে এত বেশি মাটি দিতে হবে না, ব্যাগের হাফ মাটি দেন, গাছ লাগান। গাছ মোটামুটি একটু ভালো হলে আস্তে আস্তে গাছের লক্ষণ ভেদে বিভিন্ন খাবার প্রয়োগ করতে হবে। বর্তমানে এআই এর যুগ, আপনি একটু গাছের কোনো সমস্যা হলে ছবি উঠে এআই কে দেন, বলে দিবে যে আপনার, যদি বলেন অর্গানিক ভাবে আপনি দিবেন, তো আপনাকে বিভিন্ন এরকম হাড়ের গুঁড়া, ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট, ডিমের গুঁড়া এগুলো সাজেস্ট করবে। এগুলো আপনি জাস্ট গাছের গোড়া একটু দিয়ে দেন, দেখবেন প্রতি 3 মাস 4 মাস বা 6 মাস পর পর এইভাবে খাবার দিতে দিতে বাকি ব্যাগ ভরে গেছে আপনার। সাথে একটু কোকোপিট মিক্সার করে দিলেন, তো দেখবেন আপনার এই ব্যাগের ওয়েটটা অনেক কম থাকবে, ছাদের ওভারলোডও কমে আসবে, গাছও অনেক সুন্দর থাকবে। আশা করি আপনাদের বুঝাইতে পারছি।